হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওকন টিভি 14 ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তো এই পিসিবিটার প্রবলেম হচ্ছে নো পিকচার কিন্তু মেনু ডিসপ্লেটা রয়েছে। এইরকমই একটা প্রবলেম আজকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তা আসছে ইন্টোর পর। তো ভিউয়ার্স, ইন্টোর পর ফিরে এলাম। তা প্রথমেই সেটের পাওয়ার অন করেছি, এর মতো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্নো দেখতে পাচ্ছ। এই সমস্ত সেটের প্রথমেই হচ্ছে কি চালালে স্নো আসে, তারপরে রিমোট দিয়ে এভি করতে হয়। তা আমি এভি করলাম। তা এভি লেখাটা ডান দিকে কোণে দেখা যাচ্ছে এবং অডিও ভিডিও জ্যাক কিন্তু লাগানো আছে, কিন্তু পিকচার দেখা যাচ্ছে না। আমি যদি মেনু প্রেস করি তাহলে মেনু লেখাগুলো আসছে। তা আমাকে একজন বলেছিলেন, যিনি দিয়েছিলেন, বলেছিলেন যে এটা এবিএল এর প্রবলেম। তা ভিউয়ার্স, তোমরা জানো যে এটা এবিএল এর প্রবলেম নয়। তার কারণ হচ্ছে স্নো আছে, স্নো থাকলে এবিএল এর প্রবলেম হয় না। তা সেটের পাওয়ার অন করেছি এবং সেটের পাওয়ার অফ করে দিয়েছি এবং অডিও ভিডিও যেটা জ্যাক সেটাকে ওপেন করে দিচ্ছি। এরপর এখানে মিটার দিয়ে আমি কতকগুলো জিনিস মেজার করব এবং সেটা প্রসিডিওরটা তোমাদের দেখাচ্ছি। তা প্রথমে এইটা হচ্ছে ভিডিও ইন, লাল প্রোবটা, আর কালো প্রোবটা হচ্ছে গ্রাউন্ড। এই দুটোর মধ্যে আমি যখন কন্টিনিউটি টেস্ট করছি তখন কিন্তু ডায়োড রেঞ্জে যখন টেস্ট করছি তখন কিন্তু 0 দেখাচ্ছে, কিন্তু এখানে একটা ওহমস দেখায়, 47 ওহমস, 75 ওহমস এরকম একটা দেখায়। তা তার মানে বোঝা যাচ্ছে যে ভিডিও ইন যে জ্যাকটা এখানে শর্ট আছে। জ্যাক তো আর শর্ট নয়, সকেট তো শর্ট নয়। তা এখানে কি শর্ট সেইটা দেখার জন্য আমি প্রথমে হচ্ছে ভিডিও ইন থেকে আমি ট্রেসিং করছি। ট্রেসিং করে আমি এগিয়ে যাচ্ছি, ঠিক কোথায় গেছে লাইনটা সেটা তোমাদের দেখাচ্ছি। এই পয়েন্টে গেছে এবং এখানে কিন্তু একটা রেজিস্টার বা জাম্পার থাকে এবং তারপরে এই যে এখানে একটা দেখতে পাচ্ছ ডায়োড রয়েছে। এই ডায়োডটা প্রায় সময় শর্ট হয় বা খারাপ হয়। যদি ওপেন হয় তাহলে কিন্তু পিকচার আসবে, কিন্তু শর্ট হলে কিন্তু ভিডিও সিগন্যালটা গ্রাউন্ড হয়ে যায়, তাহলে কিন্তু পিকচার আসবে না। তা এই জেনারটার ভ্যালু হচ্ছে 9.1 ভোল্টের জেনার। এটা হচ্ছে প্রোটেকশান ডায়োড। এটা অনেক সময় যদি ভিডিও ইন সিগন্যাল লাইনে যদি কোনো অবাঞ্ছিত ভোল্টেজ আসে তখন কিন্তু এই জেনারটা শর্ট হয়ে যায় এবং মেন আইসিটা বেঁচে যায়। অনেক সময় মেন আইসি বাঁচে না, অর্থাৎ খারাপই হয়ে যায় এবং জেনারটাও শর্ট হয়ে যায়। সেক্ষেত্রে দুটোই চেঞ্জ করতে হয়। তো এখন আমি প্রথমে এই সেই ডায়োডটা পজিশন নাম্বার ভিডি 821 9.1 ভোল্ট জেনার। তো এটাকে যখন মেজার করছি তোমরা দেখতে পাচ্ছ যে 0 দেখাচ্ছে। জ্যাক লাইনেও 0 দেখাচ্ছিল, এখানেও 0 দেখাচ্ছে। তার কারণ হচ্ছে একই তো লাইন। তা এই জন্যে এই জেনারটা শর্ট কিনা সেটা দেখার জন্য আমি প্রথমেই এর একটা লিড আমি খুলে দিচ্ছি, গ্রাউন্ড লিডটা খুলে দিচ্ছি। গ্রাউন্ড লিডটা যদি খুলে দিই তাহলে এই পয়েন্টের মধ্যে ক্যাথোড পয়েন্টের সঙ্গে আর কোনো যোগাযোগ থাকছে না। এরপর আমি তোমাদের আবার ঠিক এই পয়েন্টে, ক্যাথোড পয়েন্টে লাল প্রোব আর গ্রাউন্ড, এই দুটোর মধ্যে যখন টেস্ট করছি তখন কিন্তু আর 0 দেখাচ্ছে না, এটা ওহমস দেখাচ্ছে। তার মানে ডায়োডটি যে খারাপ ছিল, শর্ট ছিল, এটা এখানে ওহমস দেখে কিন্তু বয়ে যাচ্ছে। ডায়োড রেঞ্জে রেখেছি, একটা মিনিমাম রিডিং দিচ্ছে। আগে দেখাচ্ছিল 0, সেইটা এখন আর আসছে না। তো অনেক সময় এই ডায়োড শর্ট থাকলে ভিডিও সিগন্যাল পাওয়া যাবে না, অর্থাৎ পিকচার পাওয়া যাবে না। আর
এখান থেকে অনেক সময় ডায়োড ঠিক আছে, কিন্তু তাহলেও কিন্তু ভিডিও পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু মেন আইসি খারাপ হতে পারে। তা আমি আবার ভিডিও ইন পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যে আবার এখানটা মাপছি। আগে 0 দেখাচ্ছিল, এখন কিন্তু আর 0 দেখাচ্ছে না। তার মানে জেনারটা শর্ট ছিল, এবং জেনারটাকে রিপ্লেস করার পর কিন্তু পিকচার আসবে কি আসবে না সেটা তোমাদের আমি স্টেপ বাই স্টেপ নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখন তোমরা দেখলে যে জেনারটা লাগানো অবস্থায় 0 দেখাচ্ছিল, খোলা অবস্থায় 0 দেখাচ্ছে না, অর্থাৎ শর্ট দেখাচ্ছে না। আমি টপ ভিউতে তোমাদেরকে নিয়ে এলাম, এবং টপ ভিউতে নিয়ে এসে এই সেই জেনার ডায়োডটা VD81 9.1 ভোল্ট জেনার আমি রেড সার্কেল করে দেখে দিয়েছি, এবং এই জেনারটাকে আমি দুটো লিডই তুলে নিয়েছি এবং জেনারটাকে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে 9.1 ভোল্টের জেনার। এটা যেমন ভিডিও লাইনে থাকে, এটা অডিও লাইনেও, অডিও সিগন্যাল লাইনেও থাকে, সেক্ষেত্রে অডিও আসবে না। তা এখন এই জেনারটাকে আমি আবার তোমাদের সামনে ভালো করে মেজার করে দেখাবো। যদিও এগুলো খুব কমন ফল্ট, যারা একবার এই ফল্টগুলো করেছে দ্বিতীয়বার দেখার দরকার নেই। তবু আমি এই এখন যে ভিডিওগুলো দেখাচ্ছি অনেকটা রিভাইজের মতো, এবং অনেক দিন কোনো প্রবলেম না করলে সেটা মাথা থেকে মুছে যায়। তা ভিউয়ার্স দেখো, এখানে কিন্তু 0 দেখাচ্ছে, তার মানে ডায়োড রেঞ্জে রেখেছি, 0 দেখাচ্ছে, 0 ওহমস, তার মানে ডায়োডটি শর্ট। এখান থেকে 100% বুঝে গেলাম যে ডায়োডটি শর্ট। এই অবস্থায় আমি কিন্তু অডিও ভিডিও জ্যাক লাগালে এবং সেটের পাওয়ার অন করলে কিন্তু ছবি চলে আসবে। এটা কিন্তু নতুন একটা জেনার ডায়োড আমি লাগাচ্ছি, এটারও ভ্যালু হচ্ছে 9.1 ভোল্ট। তো ওই একই পয়েন্টে লাগালাম। তা এই অবস্থায় যেটা বলছিলাম, খোলা অবস্থায় কিন্তু আমি যদি লাগাই, মানে অডিও ভিডিও জ্যাক এবং পাওয়ার অন ছবি আসবে, তাহলে লাগানোর দরকার কি? অনেক সময় কি হয়, ভিডিও ইন সিগন্যালে অবাঞ্ছিত যদি ভোল্টেজ চলে আসে, সেক্ষেত্রে এটা প্রোটেকশানের মতো কাজ করে, এবং সেক্ষেত্রে এইটা শর্ট হয়ে যায়, কিন্তু মেন আইসি যেটা থাকে সেটা খারাপ হয় না। অনেক সময় দেখা যাচ্ছে জেনারও শর্ট হয়, মেন আইসিও খারাপ থাকে। অনেক সময় লাইটনিং পিসিবি দুটোই শর্ট হয়ে যায়, অনেক সময় একটা শর্ট হয় আর একটা শর্ট হয় না। তা কথা বলতে বলতে আমি কিন্তু জেনারটা লাগিয়ে ফেললাম। এবার আমি অডিও, যেটা রেড অ্যারো আছে সেটা হচ্ছে অডিও, আর যেটা হচ্ছে ইয়েলো অ্যারো আছে সেটা হচ্ছে ভিডিও। সেটের পাওয়ার অন করেছি। এখন তো আর ভোল্টেজ মাপার কোনো এখানে বা কোনো কিছু মাপার দরকার নেই, সেই জন্য তোমাদেরকে আমি স্ক্রিনে নিয়ে যাব, অর্থাৎ পিকচারটা আসছে কি না সেটা দেখানোর জন্য। তো স্ক্রিনে এলাম। তা ভিউয়ার্স, সেটের পাওয়ার অন করছি। তা এইসব সেটে প্রথমে হচ্ছে স্নো আসে, আগেকার সেট, আর এখনকার সেটে প্রথমেই অডিও ভিডিও আসে। তা রিমোট দিয়ে আমি ভিডিওতে নিয়ে এলাম, এভিতে নিয়ে এলাম, এবং তোমরা পিকচার দেখতে পাচ্ছ। তা এটা খুবই একটা সহজ সরল ফল্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।